আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ঘরে বসে ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার 11তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের এই ক্লাসটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা এতদিন যা কিছু শিখেছি, হরফ শিখেছি, হরফের বিভিন্ন রূপ শিখেছি, হারকাত শিখেছি, তানউইন শিখেছি, এই সব কিছু মিলিয়ে যখন একটা শব্দের ভিতরে আসবে তখন সেটা কিভাবে পড়তে হবে আমরা সেটাই শিখবো ইনশাআল্লাহ। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? আজকের ক্লাসে আপনাদেরকে আমি ইনশাআল্লাহ এই পড়াগুলো ধরবো। তাহলে আর দেরি না করে চলুন আমরা ক্লাসটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد. সবাই জোরে জোরে বারবার পড়তে হবে। اللهم صل على محمد نبي الأمي وعلى آل وسلم تسليما. একসাথে জোরে জোরে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. রব্বি জিদনি ইলমা। এই দোয়াটা আপনারা 5 বার পড়েন সবাই, জোরে জোরে 5 বার। এই দোয়াটা এখন একসাথে জোরে জোরে পড়েন, জোরে জোরে। ربي زدني علما. মাশাআল্লাহ মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আপনাদের ছিল কোথায়? আপনাদের ছিল হলো মনে আছে তো? আপনাদের টোটাল ছিল ওকে। আজকে একটু অন্য একটা ইসে আমি আপনাদের পড়াচ্ছি। ওকে, যাই হোক আমি স্ক্রিনটা এক্ষুনি শেয়ার করতেছি। আর দেখেন সবাই, আমাদের আসলে এখানে যে সফটওয়্যারে আমরা করি সেটা মনে হচ্ছে একটুখানি প্রবলেম দিয়েছে, দেখা দিয়েছে। যাই হোক সমস্যা নেই, আমি ওটা আবার ফিক্স করছি এক্ষুনি। ওকে, আপনারা এখন ইনশাল্লাহ দেখতে পারবেন আশা করি। ওকে। হুম, এখন আপনারা আমাদের বইটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তাহলে আমরা আজকে আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ প্রথমেই পড়াটা শুনবো। প্রথমে আমাদেরকে পড়াটা শোনাবে কে? আহ দেখি প্রথমে কে আছেন? হ্যান্ড রাইজ করলে আমি তাকে নিব না, হ্যান্ড রাইজ করলে আমি নিব না। দুহা তালুকদার, জি আপনি পড়েন। আপনি এই শব্দটা পড়েন বানান করে করে। ও আপনার তো ক্যামেরা অন নাই, ক্যামেরা অন না থাকলে হবে না, দ্রুত ক্যামেরা অন করতে হবে। জি হুজুর। জি আলিফ আপনি বলেন। জবর আ, বা আলিফের উপরে জবর নিচে বা। কোনো কিছু হলে আলিফ হামজা হয়ে যায়, সবাই পড়তে হবে কিন্তু। আমি যে কোনো সময় যে কাউকে ধরতে পারি। হ্যাঁ জি, বলেন এবার। আলিফ জবর আ, বা জবর বা। জি। আ, দাল দুই জবর দান। দাল দুই জবর দান, তাহলে কি হলো? আবাদান। 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে শব্দটা বলেন তো আপনি, দেখি কেমন পারেন। তারপরে শব্দ কি আছে সবাই পড়েন সবাই। আলিফ জবর আলিফ জবর আ, বা জবর বা, দাল দুই জের দিন। আবাদিন। আবাদিন। আবাদিন মাশাআল্লাহ। ওকে, আবাদ।
এখন আমি সবার কাছে বলবো এই প্রথম দুইটা শব্দ সবাই উচ্চারণ করেন তো একসাথে। সবাই উচ্চারণ করুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, এখন আমি ইনশাল্লাহ তারপরেরটা আরেকজনের কাছে ধরবো। আহ, কারোর একজনের নেটওয়ার্কের প্রবলেম মনে হচ্ছে। এখন ধরবো সাদাত মাহমুদ সামিন আপনার কাছে। জি, আসসালামু এবার আলাইকুম আপনি স্যার। বলেন 3 নম্বর শব্দটা। আলিফ জবর আ, বা জবর বা, আপনার আবা। ক্যামেরা অন নাই কেন? স্যার আমার ক্যামেরা, হ্যাঁ, এবার স্যার বলেন, দেখা যান একটু সমস্যা। বলেন, বলেন, বলেন। জি স্যার, আলিফ জবর আ, বা জবর বা, আবা। আলিফ হয় না, ওটা হামজা হয়ে যায়। আলিফের উপরে নিচেই জবর পেশ যাই আসুক হামজা হয়ে যায়, ঠিক আছে? জি, এটা কি হচ্ছে? বলেন। আলিফ জবর আ, বা জবর বা, আবা। জি, তার পেশ, দুই পেশ, দুল, আবাদুল। হ্যাঁ, হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল দুই পেশ দুন, আবাদুন, আবাদুন। আবাদুল। সবাই জোরে জোরে একসাথে এই শব্দটা পড়েন, জোরে জোরে। আলিফ জবর আ বা জবর বা দাল আলিফ দুই জবর পেশ আ, দুন। দাল দুই পেশ দাল। ওকে, আমি আপনাদের ভিতরে দেখলাম একজন কিন্তু কি করতেছেন জানেন? আবাদুন টেনে পড়তেছেন, এরকম টেনে পড়া যাবে না। হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল দুই পেশ দুন, আবাদুন, আবাদুন, আবাদুন। জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে, ঠিক আছে? ওকে, এবার দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইন না, চতুর্থ নম্বর শব্দ আমি এখন কার কাছে ধরবো? ঈশা। ঈশা কোথায়? ঈশা কোথায়? আমি হুজুর, একটু আগে দেখলাম। জি। মিম ওকে, জবর মা, জি, মিম জবর মা, তারপরে সিন জবর সা, জি। দাল জবর দাল, দুই জবর দান, ওকে, এখানে আমি একটা জিনিস মাথা সবাইকে বলি, দেখেন, মিম জবর মা, সিন জবর সা, এবার দুটো একসাথে উচ্চারণ করবেন সবাই, মাসা। এরপরে পড়তে হবে এরকম দাল আলিফ দুই জবর। যদি এরকম অতিরিক্ত একটা আলিফ থাকে পাশে, সে আলিফ সহ পড়তে হবে। দাল আলিফ দুই জবর দেন, মাসা দেন, মাসা দেন, ঠিক আছে? ওকে, আরেকবার বলেন ঈশা। মিম জবর মা, সিন জবর সা, দান জবর দান, দাল আলিফ দুই জবর মাথা দান, দান, দাল আলিফ দান দুই জবর, আলিফ, দান আলিফ দুই জবর দান, মাসা মাসা দান। দেন। ওকে, ঠিক আছে। এখন সবাই এই শব্দটা একসাথে বলেন। বলেন না। জবর মা, জবর মা, মাথা দান, সিন জবর মা, সিন জবর সা, সাদান, দান, সাদান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, মাসাদান এরকম টেনে পড়া যাবে না, মাসাদান, মাসাদান, ঠিক আছে? ওকে, এবার আমি তাহমিদ আহনাফ তার কাছে ধরবো। হ্যাঁ তাহমিদ, বলেন আপনি। মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল দুই জবর দিন, মাসা দিন। মাসা দিন, মাশাআল্লাহ, মাসা দিন, মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল দুই দুই জের জবর দিন, মাসা দিন, খুব সুন্দর হয়েছে। ওকে, সবাই একসাথে এই শব্দটা এখন জোরে জোরে বানান করে পড়েন। মিম জবর মা, সিন জবর সা, দাল দুই জবর দিন, মাথা মাসা দিন, দিন। মাসা, মাসা দিন, মা, মাসা দিন, দুই সিন পেশ, মাসা দিন, জবর মাসা দিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দিন, ওকে, খুব মাসা সুন্দর দিন। হয়েছে। এরপরে আমি তারপরে আরেকজনের কাছে ধরবো, সবাই পড়েন ওই শব্দটা। এখন যে শব্দটা আমি সেই ধরতে যাব, এই শব্দটা সবাই পড়ে ফেলতে হবে, সবাই, সবাই জোরে জোরে পড়তে হবে। এবার আমি একজনের কাছে ধরবো, দেখি আমি কার কাছে ধরতে পারি এখন। তামান্না। তামান্না আসলে ক্যামেরাটা অন করে না। প্লিজ তামান্না, আপনি বলেন। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। মিম জবর মা, সিন জবর সা, দাল দুই পেশ দুন, মাসা দুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই একসাথে বানান করেন।
সবাই জবর মা সিন জবর সা মা সা দাল দুই মিম জবর মা দান মাশাআল্লাহ। মিম জবর মা সিন জবর সা মা সা দাল দুই পেশ দুন মাসাদুন মাসাদুন মাসাদুন। এই যে আমার অল্প সময়ের ভিতরে কয়বার বলেছি, এরকম বারবার বলতে হবে। আপনার তো খুব ভালো, এই যে বারবার যদি না পড়েন তাহলে কি হবে? আমি জানি সবাই এবার এবার তো এক হয়েছিল 3 জন, এবার আমি নিশ্চিত খুব সম্ভব এক হবে কমপক্ষে 5 জন, 2 হবে কমপক্ষে ওই রকম। কি আপনারা পারবেন না সবাই? কি পারবেন না সবাই বলেন? বলেন আপনারা পারবেন না তাই বলেন। ওকে শোনেন, যদি আপনারা এভাবে পারতে চান তাহলে কি করতে হবে? আপনাদের কাজ তো আছে একটা, তাই না? আর সে কাজটা কি? আপনাদের পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে। যদি ভালো করে না পড়েন তাহলে কি পারবেন? পারবেন না। ঠিক আছে, ওকে। যাই হোক, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। এরপরে যে শব্দটা আমরা আপনাদের কাছে ধরবো, সে শব্দটা কোনটা দেখেন? এই শব্দটা সবাই বানান করতে হবে, সবাই সবাই বানান করেন জোরে জোরে। ওকে দেখেন, আপনাদের অনেকের ভুল হচ্ছে। আইন জের ই, ই গলাটা চেপে পড়তে হবে। ই, ই আইন জের ই, ওয়াও জবর ওয়া, ইওয়া ইওয়া ইওয়া, জিম আলিফ 2 জবর জেন, ইওয়া জেন, ইওয়া জেন। সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে, জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, ওকে। আমি এরপরে যে শব্দটা ধরবো সেটা সিদরাতুল সামির। জি, আপনি বলেন তারপরেরটা। সিদরাতুল সামির, জি হুজুর। জি বলেন। আইন জের ই, ওয়াও জবর আ, ওয়াও ইয়া, জবর ওয়া, ওয়া ওয়া। ওয়াও জবর ওয়া, ইয়া, জি, জিম দুই জের ই, জিম 2 জিম জের, দুই পেশ জিম, জিম 2 জের জিন, ইওয়া জিম, জিন, ইওয়া জিন, ইউয়াজিন, ইওয়া জিন। ইউয়াজিন। ওকে, সবাই একসাথে এই শব্দটা বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, খুব সুন্দর হয়েছে আপনাদের। এরপরে যে শব্দটা রয়েছে সে শব্দ আমি এখন ইনশাআল্লাহ আপনাদের কাছে ধরবো। সবাই দেখেন, এখন আমি কোন শব্দটা আপনাদের ধরবো। সবাই এই শব্দটা পড়তে হবে, সবাই এক্ষুনি পড়তে হবে, আমি আপনাদের ভিতর থেকে ধরবো। জবর ওয়া, ওকে, তাহলে ওটা কি? ওয়াও জবর ওয়া, জিম জবর যা, ওয়াজা ওয়াজা, বান বা আলিফ 2 জবর বান, ওয়াজাবান ওয়াজাবান ওয়াজাবান। সবাই জোরে জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে আপনাদের। হ্যাঁ, এই যে ওয়াজাবান, তাই না? এটা এরপরেরটা আমি আরেকজনের কাছে ধরবো। ঠিক আছে, দেখি এবার কাকে ধরবো। সাব্বির, আপনি কোথায় আছেন? সাব্বির, ওয়ালাইকুম আসসালাম, আপনি এটা বলেন। ওয়াও জবর ওয়া, বা জিম জবর জা,
ওয়াজা বা দুই পেশ বুন ওয়াজাবুন ওয়াজাবুন, ওয়াজাবুন। জোরে জোরে সবাই বলেন। ওকে, মাশাআল্লাহ। এই তো অনেক জোরে পড়তেছেন আপনারা। দেখেন, আমরা এরপরে যে শব্দটা আপনাদের কাছ থেকে ধরবো, এই শব্দটা আমি এখন আগে বলবো না। নিহা, কোথায় আছেন আপনি? নিহা। জি হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঘুমাইছিলেন? না হুজুর। হ্যাঁ, ওকে, আপনি এটা পড়েন, দেখি কেমন পারেন, আমি দেখবো। সাত পেশু হ্যাঁ। আপেশু হুম। সুহু হুম। ফালিপ দুই দুই জবর দু দান ফা আলিফ দুই জবর, ফালিপ দুই জবর ফান সুহুফান, সুহুফান সুহুফান সুহুফান। মাশাআল্লাহ, সুহুফান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, এখন আমরা ইনশাআল্লাহ সবার কাছ থেকে এটা শুনবো। সবাই একসাথে এটা বলেন, জোরে জোরে বলতে হবে। সাত হ্যাঁ, পেশু জোরে। আপেশু আপেশু সুহু ফালিপ দুই জবর ফান ওকে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এখন আমি ইনশাআল্লাহ তারপরেটা আপনাদের কাছে ধরবো। এরপরে এইটা বলতে হবে। কে বলবে আমি দেখি। সিরিয়াল আছেন কে? নিহা হলো। নাইমুল ইসলাম, আপনি ক্যামেরাটা অন করেন। নাইমুল ইসলাম, কোথায় আছেন? এই যে নাইমুল ইসলাম, এই যে গতদিনও ধরেছিলাম, আমার মনে হয় পড়ি নাই। তানিশা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাইমুল, আপনি প্রথমে বলেন, এটা বলেন নাইমুল। আমি শুনতে পাচ্ছি না। সুয়াত পেসু হাপেসু সুহু ফা ফা ফাদি ফাদার ফাদিদার ফি সুফু ফি ফা দুই জের ফিন, ফিন। ফাদিদার ফিন সুফিন সুহুফিন, সুহুফিন। সুহুফিন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে জোরে বলেন। সুহুফিন সুহুফিন Suhufin, Suhufin, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে এই শব্দটা, ওকে, একটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে, তাই না? একটা বাদ পড়ে যাচ্ছে, আমরা সেটা ইনশাআল্লাহ এখনই করব। এটা বাদ পড়ে যাচ্ছিল, তাই না? দেখি আমি এখন কাকে ধরবো এটা। সর্বশেষ আমি তানিশাকে ধরেছি। ফাহমিদুল মুবতাসিম, জি, আপনি এটা। হা পেশ হু মিম জবর মা হুমা জা জবর জা হুমা জা তা দুই জবর তান হুমা জাতান এটা বলেন তো। সদ পেশ সু হা পেশ হু সুহু ফা দুই পেশ ফুন সুহুফুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, খুব সুন্দর হয়েছে।
হ্যাঁ, এরপরে সবাই এই দুইটা একসাথে এক্ষুনি বলতে হবে, বলেন তো সবাই দেখি কি অবস্থা। ওকে, তাহলে আমরা কেবলমাত্র পড়লাম পড়লাম কি হুমা জাতান, হুমা জাতান, তাই না? ওকে, তারপরে এই শব্দটা আমি আপনাদের কাছে ধরবো, দেখি কার কাছে ধরতে পারি। সবাই রেডি থাকেন। এরপরে নাবিহা, জি আপনি বলেন এটা। কোনটা? হা পেশ হু মিম জবর মা জা ঝাল জবর যা কব দুই জের কিন হুমা যা কি হুমা যা তিন। এটা কি কফ? না, তা। তাহলে কি একটু খেয়াল দিয়ে পড়তে হবে, ঠিক আছে? হাফে সু মিম জবর মা ঝা জবর যা, হুমা যা তা দুই জের তিন, হুমা যা তিন। হুমা যা তিন। ওকে, সবাই এবার এই শব্দটা বানান করেন, সবাই জোরে জোরে। সবাই বানান করতে দেয়। হুমা যা তিন তুন। দেখেন, এই যে আমরা এই যে পড়লাম কি তান তিন তুন, হুমা জাতান, তারপরে হুমা জাতিন, হুমা জাতুন, ওই, তাই তো? ওকে, কোনো সমস্যা নাই। আমরা ইনশাল্লাহ তারপরে শব্দ পড়বো এখন। আমি জানি এই শব্দটা সবাই এখন পড়বেন, সবাই একসাথে। তাহলে এই প্রথম যে শব্দটা রয়েছে, এখন নতুন যে শব্দটা আমরা এখন শিখতে যাচ্ছি, এই শব্দটা সবাই পড়তে হবে, দেখি কেমন পারেন। আমি কাকে ধরবো, না ধরি, কারণ এটা ধরতে হবে আগে। আমি সর্বশেষ কাকে ধরেছিলাম? নাবিহা, এরপরে মাসপি, লাবিব, রায়ান। আপনি এটা বলেন। দাল পেশ দু বু বা পেশ বু দু বু র র আলিফ দুই জবর রান রান্না, রন, রন রন মোটা আওয়াজে পড়তে হবে, রন, রন দুবুর রন, দুবু রন দুবুর রন। ওকে, সবাই একসাথে বলেন। দুবু মাশাআল্লাহ। ওকে, তারপরে আমির হামজা, এটা বলেন তো। দাল পেশ দু বা পেশ বু দু বু রদুজে রিন দু বুরিন। মাশাআল্লাহ, সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ, সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ। এরপরে ফারজানা, ফারজানা অর্থাৎ ইফতি মনে হয়, খুব সম্ভব। ওকে, আপনি এটা বলেন। ইফতি। আইন জবর আদান জবর দান দালিক জবর দান আদামান আবার বলেন এটা। আইন আইন জবর, জবর দাল জবর দা আদা দাল হামজা হামজা দাল জবর দেখেন এটা কিন্তু, এই যে আপনি না এই মোবাইলে তাকালে কিন্তু বড় করে দেখতে পারতেন, ওই যখন ওই পাশে বইতে দেখতে যাচ্ছেন সে প্রবলেম হয়ে যাচ্ছে, ঠিক আছে? আইন জবর আ, দাল জবর দা, আদা, দাল আলিফ দুই জবর দেন, আদা দেন, আদা দেন, ঠিক আছে? আবার বলেন তো, শুধু উচ্চারণ করেন। আদা দাল মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, সবাই এই শব্দটা বানান করেন, সবাই জোরে জোরে। আইন জবর আ দাল জবর দা আদা দাল দাল আলিফ জবর দাল মাশাআল্লাহ। এরপরে আমি এখন কাকে ধরবো দেখি। তাসফিয়া ইসলাম, এই শব্দটা বলেন, তাসফিয়া। আইন জবর আ দাল জবর দা আদা দাল দুই জের দিন আদা দিন। খুব সুন্দর হয়েছে, সবাই একসাথে বলেন।
আইন জবর আইন জবর আ দাল জবর দা আদা কাফ দুইজের দিন আদা দিন দা দিন আদাদিন আদাদিন আদাদিন। ঠিক আছে, এভাবে পড়তে হবে। ওকে, এখন আমি কাকে ধরবো? আব্দুল্লাহ আল সাবিত, আপনি এটা বলেন। আব্দুল্লাহ আল সাবিত জি বলেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এটা বলেন। আইন জবর আ দাল দা আদা দা দাল দু আদা মাশাআল্লাহ। আইন, সবাই একসাথে বানান করেন এটা সবাই। আইন আইন জবর জবর আ দাল জবর দা আদা عدد আদাদুন আদাদুন। ঠিক আছে, ওকে, তারপরে আমি কাকে ধরবো? ত্রিনা, আপনি কোনটা বলবেন? ওকে বলেন। সোয়াদ সোয়াদ জবর স দাল জবর দা স দা আলিফ দুই জবর ফান সদা ফান কফ আলিফ দুই জবর কন সদা কন ওকে, পাশে থেকে কিছু বলেন না, হ্যাঁ, সমস্যা নেই, এরকম ভুল আমিও অনেক করেছি। হ্যাঁ, আমার একটা অক্ষর শিখতে এমনও গেছে 1 মাস না 2 মাস লেগেছিল। আমাদের হুজুর আমার আব্বুর সাথে গল্প করছিল যে আপনার ছেলের, মানে আমি যখন মক্তবে পড়তাম, মানে কমি মাদ্রাসায় পড়ছি, তো সেই সময় গল্প করতো মানে গল্প করেছিল এরকম যে আপনার ছেলে, আমার আব্বুর সাথে, আপনার ছেলে এই অক্ষরটা, এই যে সদ, এই সেই সদ অক্ষর, কিন্তু আমার এই সদ অক্ষরটা ঠিকভাবে উচ্চারণ হতো না। এই একটা অক্ষরের জন্য আমি অনেক পিছাই গেছিলাম। যাই হোক, পরবর্তীতে আল্লাহর রহমতে সেটা কাভার হয়ে গেছিল। অর্থাৎ এটা ভুল হবেই, এটা স্বাভাবিক। কেউ একেবারে নেগেটিভলি নেবেন না, কারণ আমি মনে করেন সর্বপ্রথম যখন পড়াতাম তখন দেখা যাচ্ছে একজন স্টুডেন্ট ছিল। আল্লাহর রহমতে এখন ক্লাস শুরু করলেই মোটামুটি স্টুডেন্ট হয়। অর্থাৎ কোনো বিষয় না, প্রথমে একটু ভুল হবে, আমারও ভুল হয়, আমারও ভুল হয়েছে, অর্থাৎ ওটা কোনো কিচ্ছু না। সবাই একসাথে এটা বানান করেন, সবাই একসাথে। সোয়াদ জবর স দাল জবর দা সদা সদা ফান সদ জবর স দাল জবর দা সদা কফ আলিফ দুই জবর কন সদা কন সদা কন সদা কন। ঠিক আছে, এভাবে বারবার বলতে হবে। এবার আমি এই শব্দটা বলবো, আব্দুল্লাহ আল মাহি। আব্দুল্লাহ আল মাহি, আমি, আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আমি ক্যামেরাম্যান পাচ্ছি না। আব্দুল্লাহ না, আসাদুল্লাহ আল মাহি, সরি ভুল হয়েছে আসলে আমি। জি, আপনি এই শব্দটা বলেন, দা সদা কাফ দুইজের কিন সদা কিন আবার বলেন তো উচ্চারণটা। সোয়াদ জবর আই সোয়াদ জবর দাদ কাফ দুইজের কিন সদ জবর স দাল জবর দা সদা কফ দুই জের কিন দুইজের কিন সদা সদা কিন। ওকে, সবাই একসাথে বলেন। সদা কিন জবর রিনা অন্যদিকে তাকাইছে। তারপরে কি বলে, আব্দুল্লাহ আল সাবিদ ঘুমাচ্ছে। মুস্তাহিদা, আপনি কি করতেছেন? খেলা করতেছেন? অনেকে কিন্তু খেলা করতেছে, যে তানিশা অন্যদিকে তাকাচ্ছে, আমি কিন্তু সব দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা করা যাবে না। ওকে, এবার আমরা এই শব্দটা ধরবো, কার কাছে ধরা যায়? মাহিক ধরেছি। মাসফিয়া, কোথায় আছেন আপনি? হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ক্যামেরা অনেকের অফ থাকে, আমি দেখতে পাচ্ছি কিছু। জি, আপনি এই শব্দটা বলেন, পা বলেন বলেন। ফাজের ফি ওয়া জবর ওয়া ফি এই ওয়া যে দেখেন, এক নুক্তা যদি হতো এখানে, এই জায়গায় যদি একটা নুক্তা হতো তাহলে ফা হতো। হ্যাঁ, যেহেতু দুইটা নুক্তা, সেজন্য কি হবে? কফ হবে। ঠিক আছে,
বুঝতে পেরেছেন? ওকে, সমস্যা নেই। আপনি আবার বলেন এটা। কাফ জের কি, ওয়া ওয়া জবর ওয়া, কি ওয়া, মিম মিম আলিফ দুই জবর মান, কি ওয়া মান। কিওয়ামান, কিওয়ামান, কিওয়ামান। সবাই কিওয়ামান, একসাথে জোরে জোরে বলেন এটা। woman, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে এখন আরেকটা শব্দ ধরবো কার কাছে? রাত্রি শিহাব, অর্থাৎ তার কাছে আমি ধরেছি অলরেডি। হ্যাঁ নাবিহা, আমি তো ধরেছি আপনার কাছে, হ্যান্ড রেজ কেন করতেছেন? আমি যাদের কাছে ধরি নাই তাদেরকে আগে ধরে নি। এর বাকি আছে তাহিরা, তাহিরা। তারপরে মুস্তাহিদা একজন বাদ ছিল, কিন্তু মুস্তাহিদার এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তাহিরা, প্লিজ তাহিরা আনমিউট হন। হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি আপনি এই শব্দটা বলেন। এই যে এই শব্দটা, এই শব্দটা বলেন, বলেন। কফ জের কি, ওয়া জবর ওয়া, কি ওয়া, মিম দুই জের মিন, কি ওয়া মিন। আমি মনে হয় এই আমাদের 11তম ক্লাস চলতেছে, এই প্রথম আপনি মনে হয় ক্লাসে পড়া দিলেন, তাই না? না হুজুর, এর আগে আরো দিছি। আপনি নিয়মিত ক্লাস করেন না কেন তাই বলেন? হুজুর আমার স্কুল থেকে তারপরে প্রাইভেট থেকে, এই জন্য আসতে আসতে দেরি হয়ে যায়। আপনি কোন ক্লাসে পড়েন? 8-এ। ওকে, যাই হোক, একটু নিয়মিত ক্লাস করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে সবাই এই শব্দটা জোরে জোরে পড়তে হবে, দেখি কেমন পারেন। কিওয়ামিন, কিওয়ামিন, কিওয়ামিন। ওকে, একজন বাদ রয়েছে, মুজতাহিদা সারা। আপনি এই শব্দটা বলবেন এখন, ঠিক আছে? মুজতাহিদা সারা। ওয়াজের কি, ওয়া জবর ওয়া, কি ওয়া, মিম দুই পেশ মুন, কি ওয়া মু। মাশাআল্লাহ, আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 5 বছর। 5 বছর। কোন ক্লাসে পড়েন আপনি? প্লে। পেলে। ওকে, কোনো সমস্যা নাই, আপনি ইনশাল্লাহ আগের থেকে ভালো পারতেছেন, খুব খুশি আমি। হ্যাঁ, ভালো করে পড়তে হবে। ওকে, আমরা মোটামুটি 1 পেজ আমরা ক্লিয়ার করেছি, তাই না? আরো 1 পেজ বাদ রয়েছে, বাকি রয়েছে। তাহলে এই পেজটাও আমরা কিন্তু এখন পড়বো এবং ভালোভাবে পড়বো। এই যে সিদরাতুল সামির, এই কাজ করা যাবে না। নাবিহা, নাবিহা তাহসিন কই? যে কাজ করতেছেন আসলে এটা খুব খারাপ কাজ, এগুলো করা যাবে না। আমি টোটাল চ্যাট অপশন অফ করে দিলাম। ওকে, যাই হোক, এখন তাহলে আমরা ইনশাল্লাহ সামনের দিকে আগাবো। এত সময় আমাদের কি এক একটা শব্দ 2 বা 3 বার আমরা পেয়েছি, আর এখন কিন্তু এক একটা শব্দ এক একবার। তাহলে কি এইবার কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ পড়া। যারা খেলা করতেছেন, এদিকে ওদিকে মন দিচ্ছেন, আপনারা সাবধান। ওয়ালিদ, আপনি বলেননি কেন একবারও? এই শব্দটা বলেন। শিনবে শু, আইন জবর আ, শুয়া, বা দুই জের বিন, শুয়াবিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই একসাথে বানান করেন। একবার বানান করতে হবে এবং কয়েকবার আপনার রিডিং পড়তে হবে, ঠিক আছে? ওকে, আমি তারপর এখন আরেকজনের কাছে ধরবো। তার কাছে আমি কিন্তু ধরি নাই, সাফলা নামে একজন রয়েছেন। কোথায় গেল? তারপরে মাইশাকেও আমি ধরি নাই। এখন দেখতে পাচ্ছি যে আসলে আমি ধরি নাই। ওকে, দেখি শাপলা কোন দিকে গেল। ওকে, জি, আপনি এই শব্দটা বলেন। আনমিউট হন, আনমিউট হন, জি বলেন। দোয়াত পেশ দু, তারপরে দোয়াত পেশ দু, হা হ্যাঁ দুই বলেন। জবর হান, দু হান।
হার সাথে একটা ইয়া রয়েছে, ঠিক আছে? হা, হাইয়া দুই জবর আন, হ্যাঁ, দুহান, জুহান, জুহান, মাশাআল্লাহ। আহ, জুহান। আপনি কোন ক্লাসে পড়েন? আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শাপলা, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি কোন ক্লাসে পড়েন? সোয়াদ পেশ ওকে, দু সবাই এই শব্দটা একসাথে বলেন, সবাই জোরে জোরে। হ্যান সোয়াদ পেশ দু জদ পেশ জু, হা ইয়া দুই জবর হান, জুহান, জুহান। এবার আমি এই শব্দটা ধরবো। দেখি এই শব্দ আমি কাকে ধরতে পারি, কারণ অনেকেই এখনো রয়েছে এমন যাদেরকে আমরা ধরি নাই। যেমন যেমন মাশফিকে ধরেছি, সামিনকে ধরেছি, তাসফিয়া, দোহা তালুকদার, ওকে মাইশা বাদ রয়েছে মনে হয়। হ্যাঁ মাইশা, আমি কি ধরেছি এর আগে? বলেন এটা, না এটা বলেন। তো পেশ টু ওয়াও দুই জবর ওয়ান টুয়ান টু ওয়ান, টু ওয়ান, সবাই একসাথে জোরে জোরে বলেন। টুয়ান One, one, one. ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ এটা কমপ্লিট, তাই তো? এরপরে এই শব্দটা আমরা ইনশাল্লাহ পড়বো, কিন্তু এটা প্রথমে আপনাদের থেকে আগে শুনবো। দেখি এটা কাকে ধরা যায়। সবাই রেডি? ওইটা পড়ে ফেলেন, আমি কিন্তু ধরতেছি। বাদ রয়েছেন হলো শামসেদ, আপনি এটা বলেন। লাম পেশ লু জি, তারপরে বা জবর বা ডাল এই দুই যে জবর পাশের ডাল থেকে কে বলে দিচ্ছেন? আপনার আম্মু নাকি অন্য কেউ? কথা বলতে হবে। ওকে, সবাই একসাথে এই শব্দটা বলেন, সবাই। কেউ বলে দিবেন না কাউকে। লুবাদান, 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 লাম্পেশ লুবা জবর বা লুবাদা আলিফ দুই জবর দান, লুবাদান, লুবাদান, লুবাদান। রাকিকা সিদ্রাতুল, আপনি এই শব্দটা বলেন। রাকিকা সিদ্রাতুল, কোথায় আপনি? জি, আনমিউট হয়ে বলেন, আমি শুনতে পাচ্ছি না, প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলেন এই শব্দটা। কোন শব্দ? এই যে এইটা, এইটা। এটা জি জি। উম, সদ জবর স, বলেন। জবর সাদ দ আইন জবর আ, আইন জবর আ স আ। সা দাল আলিফ দুই জবর দান, দাল লাভে দুই জবর দান স আদান। সাদান মাশাআল্লাহ। ওকে, আপনাদের সাথে আমি একটা বিষয় একটু আলোচনা করি আজকে, ঠিক আছে? সবাই একটু শোনেন। এই যে আপনারা আমাদের এখানে ক্লাস করতেছেন না? কি সবাই ক্লাস করতেছেন তো? জি হুজুর ওকে, আপনাদের আমাদের ক্লাস ভালো লাগতেছে কিনা বলেন? জি হুজুর হুজুর ভালো লাগতেছে। ওকে, এই যদি ভালো লাগে তাহলে আমি একটা বিষয় আপনাদের কাছে অনুরোধ করব, ঠিক আছে? ঠিক আছে, আপনারা যেহেতু সবাই ছোট, সবাই ছোট না, হয়তো দুই একজনের বিষয় আলাদা, বাকি যারা রয়েছেন মানে ছোট সহ সবার কাছে বলতেছি, আপনারা প্রথমে একটা কাজ করবেন। আজকে ক্লাস শেষ হয়ে গেলে আপনার আব্বু বা আম্মুকে বলবেন, ঠিক আছে, যে আমরা এখানে কোরআনটা শিখতেছি, আরবি শিখতেছি, এ জায়গায় আমরা উপকার পেয়েছি কিনা। এইটা হুজুর হলো হুজুরেরদের যে ফেসবুক পেজটা রয়েছে কোরআনের পাঠশালা, আপনারা সবাই আজকে ফেসবুকে বা ইউটিউবে যে কোরআনের পাঠশালা লিখে সার্চ দেবেন, ঠিক আছে? সবাই ফেসবুকে করবেন এই কাজটা, আর আমি লিঙ্কটা দিয়ে দিব আমাদের ওখানে। ওই লিঙ্কে যাবেন, যেয়ে আপনারা অবশ্যই একটা রিভিউ দিবেন, আব্বুরে বা আম্মুরে বলবেন যে
এখান থেকে আসলে কেমন শেখায়, এখান থেকে অন্য কেউ, সবাই একটু খেয়াল দিয়ে শুনতে হবে, অন্য কেউ এখানে এসে কোরআনটা শিখতে পারবে কিনা সেটা অবশ্যই ওখানে লিখতে বলবেন সবাই। ঠিক আছে? সবাই আজকে বলবেন তো এই কথাটা? জি জি হুজুর। 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 হ্যাঁ, ওকে। আমি অবশ্যই আমি বলে দিব যে কিভাবে কি করতে হয়, আমি একটা ভিডিও দিয়ে দিব, যাতে ওই ভিডিওটা দেখে আহ, আপনারা যারা ক্লাসে রয়েছেন আপনাদের অভিভাবকদের বলবেন এই কাজটার জন্য অবশ্যই আজকে অথবা কালকে অবশ্যই করে, আগামী ক্লাসের আগে অবশ্যই করতে হবে এটা। হ্যাঁ, অবশ্যই করে। তার কারণ কি জানেন, আপনারা এখান থেকে পড়তেছেন, তাহলে কি আপনারা উপকার পাচ্ছেন, অন্য যারা উপকার পেতে চায় বা যারা পড়তে পারে না তাদেরকে আপনারা শেখাতে চান না? বলেন, তারা শিখুক, সবাই চান। এজন্য আপনারা এই কাজটা করবেন। আপনাদের আব্বা আম্মুকে বলবেন যে আমরা হুজুরদের কাছ থেকে কোরআনটা এখানে শিখতে পারতেছি কিনা বা অন্য কেউ শিখতে পারবে কিনা এইটা ওই জায়গায় যে লিখে দিতে, আমরা একটা লিঙ্ক দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? একটা রিভিউ দিতে ওখানে। ওকে, সবাইকে এটা বলার ছিল। আর আমরা চলেন ক্লাসের ভিতরে চলে যাই। আর যারা বুঝবেন না তারা অবশ্যই আমাদেরকে কল দিবেন, আমরা ইনশাল্লাহ বুঝাই দেবো, সমস্যা নাই। আমরা আবারও ক্লাসের দিকে চলে যাচ্ছি। আমরা ছিলাম কোন জায়গায়? দ্বিতীয় লাইনে ছিলাম। আর মাত্র কয়েকটা লাইন আছে, আমরা ইনশাল্লাহ সময় মতো আমরা ক্লাসটা শেষ করতে পারবো। এই শব্দটা এখন ধরবো। আমি কার কাছে ধরবো? আহ কার কাছে ধরবো? জি বলেন আপনি। ইফতি, আমি আপনাকে বলেছি এই শব্দটা বলেন, বানান করেন। জবর পা জাল জাল জি পা জি বা রিফি জবর বান পা জি বা। ওকে, এবার আমি আপনাকে একটা জিনিস বলি, হ্যাঁ, খেয়াল রাখবেন সবাই কিন্তু। এই যে একটা গোল মাথা, এর উপরে দুই নোক্তা হলে কফ হয়, কি হয়? কফ হয়, তাই না? ওকে, আর এটা কি দুই নোক্তা আছে? নাই, তাহলে এটা কি হবে? কাফ। ঠিক আছে? জি কাফ হুজুর। জবর কা, জাল জের রি, কাজি, বা আলিফ দুই জবর বান। সবাই একসাথে এটা বলতে হবে, কাজি বান। বানান করেন। কাজি বান কাফ জবর কা জি বান আলিফ জবর দুই জবর বান কাজি বান কাজি বান কাজি বান দুটা শব্দ করতে এসে দুটাকে ভুল করছে, ওকে এখানে নিয়ে আসো। মাশাআল্লাহ, কাযিবান, কাযিবান, কাযিবান। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি, তাই না? এরপরে আমরা এই শব্দটা আমরা পড়বো, তাই না? ওকে, এই শব্দ আমি কাকে ধরবো দেখি। হ্যাঁ, রাত্রি শিহাব। জি, আপনি এই শব্দটা বলেন। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ জি বলেন। তাহাত বাদু পেশ বুন হাত বুন হাতাবুন। হাতা বুন সবাই একসাথে এই শব্দটা বলেন। হ্যাঁ জবর হ্যাঁ হায় জবর হাত ত জবর জবর পেশ ত বুন বাদু হাতা বুন হাতাবুন। ওকে, এবার আমি এই শব্দটা ধরবো। এটা কাকে ধরবো আমি জানি না, দেখি। জি আপনি বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বারবার সালাম দিতে হয় না, একবারই যথেষ্ট। জি বলেন এটা। কফ জবর ক, সিন জবর সা, কসা, মিম দুই পেশ মুন, কসামুন, কসামুন, কাসামুন, কাসামুন। ওকে, কসামুন। সবাই একসাথে এই শব্দটা জোরে জোরে বলেন। সামুন জবর ক, সিন জবর সা, ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে পড়তেছেন না, অনেকে এদিক ওদিকে তাকাচ্ছে। এই যে যারা এদিক ওদিক তাকাচ্ছে পড়তেছেন না, আসলে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মাশফিল আবিব রায়ান, এই শব্দটা বলেন। দাল আচ্ছা, জবর হাতে দা কি করেন? র বলেন বলেন। দাল জবর দা, র জবর র, দা র। ওকে, হয়তো নেটওয়ার্ক চলে গেছে কিনা আমি জানি না। এরপরে মুনাইম। জি মাইশা, আপনি বলেন এটা।
হাতে খেলা করতেছে মাইশা। তার জবর তার জিম জবর যা দারজা তা দুই পেশ দুন দারজাতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, যাই হোক সমস্যা নেই। সবাই একসাথে এই শব্দটা বলেন। জাল জবর দাল জবর দা জবর দরজাতুন দারাজাতুন দারাজাতুন। মুনাইম রহমান, আপনি এই শব্দটা বলবেন। মুনাইম, মুনাইম কোথায়? এই যে মুনাইম কিন্তু আনমিউট হয় নাই, বলেন এবার। হুজুর কোনটা? এই যে এটা। আইন জবরা আলিফ জবরা আইন জবরা লাম জবর লাম আলা বলেন। কাফ কফ জবর ক তাহলে কি হবে? আলাক, আলাক। আলাক তা দুই পেশ তুন, সাদি বেসুন আলাকাতুন। ওকে, এবার আমি নতুন একটা সিস্টেম নিয়ে আসতে চাচ্ছি এখন। হ্যাঁ, এই সিস্টেমটা কি জানেন? একজন পড়বে, সাথে আরো একজনের আমি নিয়ে আসবো। সে ভুল পড়লে সেইটা সে ধরে দিবে। ঠিক আছে, দেখা যাবে কেমন হয় এটা। মুনাইমকে ধরেছি। তাহলে আমি এখন মুস্তাহিদা, মুস্তাহিদা কোথায় গেল? দুহা তালুকদার এবং মুস্তাহিদা কোথায়? ওকে, মুজতাহিদা, আপনি এই শব্দটা বলেন, আর দোহা তালুকদার আপনি ভুল ধরবেন। Chin pest two was with the one. Yeah, yeah. ওকে, এবার দোহা তালুকদার আপনি বলেন কি ভুল হয়েছে। দোহা তালুকদার কোথায় গেল? হয় না, হুজুর কি ভুল হয়েছে বলেন। Chin pest two was with the one. Yeah. Yeah. হয় নাই। দোহা তালুকদার এবার আপনি বলেন। দুই জবর ইয়ান হয় নাই, আপনারও হয় নাই। ওকে, দেখেন বাসিরা বৃষ্টি, আপনি বলেন এই শব্দটা কি হবে, পড়েন। Chin pest two wow দুই জবর one সুয়ান। হ্যাঁ, ইয়াটাও বলবেন। হ্যাঁ, ওয়াও ইয়া দুই জবর ওয়ান, ওয়ান সুওয়ান। ওকে, সবাই একসাথে এই শব্দটা বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এবার আমি তানিশাকে ধরবো এবং সাথে থাকবে ঈশা। তানিশা, আপনি এই শব্দটা বলবেন, আর ঈশা আপনি এই শব্দটায় ভুল ধরবেন। এই যে বলে দিলে হবে না, বললে আর দ্বিতীয়বার ধরবো না। এখন সিস্টেম, একটা সুন্দর সিস্টেম নিয়ে আসছি। এই সিস্টেম আর হবে না ইনশাআল্লাহ। তানিশা বলেন না কেন, এটা কি আছে? লাম লাম জেলি বা বা জবর বা লিবা শিন শিন জবর শা লিবাসা র র দুই জের রি লিবারি। ওকে, এবার ঈশা আপনি বলেন এখানে কোনো ভুল হয়েছে? না হুজুর। ওকে, তাহলে এখন সবাই এই শব্দটা একসাথে উচ্চারণ করেন সবাই। লাম যে বা জবর বা জবর সা ইবাশারিন। ওকে, এবার ঈশা পড়বে আর মাশফিল আবি ব্রায়ান আপনি ভুল ধরবেন। ঠিক আছে, মনে থাকে যেন। তাহলে আপনি এটা বলেন ঈশা। কাফ জবর কা লাম জে লি মিম জবর মা তা দুই পেশ তুন কলি মাতুন। মাশফিল আবিব বলেন এবার কি ভুল হয়েছে এখানে।
আমি কাকে বললাম? সে তো ভুলই ধরে না, সে ছুটে বেড়াচ্ছে এখন। বল ওকে, কালিমাতুন। হ্যাঁ, এই যে ভেঙ্গে ভেঙ্গে বানান করতে হবে। কাব জবর কালাম জেল্লি, কালি কালি কালি। মিম জবর মা, কালিমা কালিমা। তা দুই পেশ তুন, কালিমাতুন কালিমাতুন কালিমাতুন। ঠিক আছে? ওকে, সবাই একসাথে বলেন। কালিমাতুন জবর জবর লাম জবর কালিমাতুন কালিমাতুন। এবার আমির হামজাকে ধরবো, আর ভুল ধরবে কে দেখি? ভুল ধরবে তিরিনা, দেখি। আমার ভুল হইতই না। দেখা যাবে ভুল হয় কিনা, আমি দেখবো। লাম পেশ লু মিম জবর মালি মা জা জবর জালি মা জা তাদের তিন লিমা দা তিন কইতাম না ওকে, তিরিনা আপনি বলেন এখানে কি ভুল হয়েছে? লাম পেশ লু। আরে হ্যাঁ সুকুর আমি লাম জবর লা কইলেছো। লাম পেশ লু মিম জবর মা লুমা জা জবর জা তা দুই যে তিন লুমা জাতুন লুমা দেখেছেন জাতিন। আমির হামজা, আপনি বলেছিলেন লাম জেরলি। স্লো ফরম এই যে হুজুর আবার আল্লু না কোন না 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 না, তারিন মধ্যে করবার চেষ্টা দেখেন এগুলো ভালোভাবে আপনাদের খেয়াল করতে হবে। এই যে ভুলগুলো ধরা শিখতে হবে, ঠিক আছে? ভুল পড়া যাবে না। সবাই একসাথে এটা বানান হুজুর করেন। আর কয়েকটা লড়াই লাম পেশ লু লুমা যা তাবিজে লুমা জাতি মাশাআল্লাহ, লুমাজাতিন। ওকে, এবার আমি কাকে ধরবো? অনেকে কিন্তু পরপর ধরলাম, তাই না? তাহমিদ আহনাফকে আজকে মাত্র একটা শব্দ ধরেছি। তাহমিদ আহনাফকে ধরবো। আর ভুল ধরবে কে? কে ভুল ধরবে? আপনি ভুল ধরবেন? আপনি ধরবেন, বলেন। আনমিউটের অপশন দিয়েছি, দেখেন আপনার পর। কাকে দেওয়া যায় এটা? তাহমিদ আহনাফ পড়বে। ওকে, ঠিক আছে। টাইট টাইট, মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবার। কি হলো ফাহমিদুল মুক্তাসিম? তাহমিদ আহনাফ আপনি পড়েন। মানে আমাদের ফার্স্ট দুইজন ফার্স্ট বয়কে এখন একবারে ইসে নিয়ে আসছি প্রতিযোগিতায়। ওকে, এবার ফাহমিদ মুবতাসিম আপনি বলেন এখানে কি ভুল হয়েছে তার? হুজুর ভুল হয় নাই। ওকে, খুব সুন্দর। তাহলে সবাই একসাথে এই শব্দটা এখনই উচ্চারণ করেন তো। ওকে, এইবার যারা এখনো পর্যন্ত এরকম প্রতিযোগিতায় আসেননি তারা শুধু হ্যান্ড রাইজ করেন। এবার গলান ধরবো, দুইজন করে প্রতিযোগিতায় নিয়ে আসবো। হ্যাঁ, অনেকেই যাদের একবার ধরা হয়েছে সে কিন্তু দ্বিতীয়বার করেন না। হ্যাঁ, তাহলে প্রথমে আসবে নাবিহা তাহসিন, সাথে থাকবে তাহিরা। হ্যাঁ নাবিহা আপনি এটা পড়েন, তাহিরা আপনি ভুল ধরবেন। আপনার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক ভালো না মনে হয়। তাহিরা আনমিউট হতে হবে, তাহিরা। জি হুজুর। ওকে, আমরা হুজুর নাবিহার ওর কথা আওয়াজ শুনতে পাচ্ছি না। হ্যাঁ, সেক্ষেত্রে আমি আরেকজনকে নিয়ে আসলাম, সাফলা। তাহিরা আপনি পড়বেন, সাফলা ভুল ধরবে। আইন বলেন। জবর আ লাম জবর লা আলা কব জবর ক আলা ক তাদুন আলা কতুন। সাফলা আপনি বলেন, কোনো ভুল হয়েছে? নো স্যার। ওকে, তাহলে এবার আমরা আপনাকে ধরবো, ঠিক আছে? আর ভুল ধরবে হলো মুনাইম। ঠিক আছে মুনাইম? জি হুজুর। সাফলা আপনি এটা বলেন। কাব জবর কা জাল যে জি কাজি কা দুই জবর বান কাজি বান। এবার মুনাইম বলেন কি ভুল গেছে এখানে? মুনাইম, সে মুনাইমই চলে গেল মনে হচ্ছে। ওকে, বার সাথে একটা আলিফ রয়েছে, এই আলিফটা বলতে হয়। হ্যাঁ, বালিফ দুই জবর বান, বানানোর সময় কাযিবান। ঠিক আছে?
ওকে, এইবার আমি কাকে ধরবো? ইফতি সাথে নাইমুল বলবে কে? ইফতি বলবে আর নাইমুল ভুল ধরবে। ঠিক আছে, কোন শব্দটা ধরা যায়? এটা ধরবো। শর্টকেস বলেন। হার সাথে একটা ইয়া আছে, ইয়াটা বলতে হয়। জুহান বলেন, জুহান। ওকে, নাইমুল বলেন কোথায় ভুল গেছে? ইয়া হ্যাঁ, ইয়া প্রথমে বাদ পড়ে গেছিল। ওকে, সমস্যা নাই, পেরেছে। ওকে, এরপরে আমি আর একজনকে ধরবো, দেখি আর কে কে আছে। নাবিহা, আমি তো একটু আগে আপনাকে ধরলাম, আপনার ভয়েস তো ঠিকভাবে শুনতে পাই নাই। ও, এবার আমাকে ধরেন। এবার আমি ধরবো নাইমুলকে, আর আপনি ভুল ধরবেন। নাইমুল, জি হুজুর। এটা বলেন। সজবর সদ আজবর দা সদা কাপ 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 দিজবর কান সোয়াতান। এবার নাবিহা বলেন কোথায় ভুল হয়েছে? হুজুর কপের সাথে আলিফ হবে। হ্যাঁ, আর কফের জায়গায় কাফ আওয়াজ পেয়েছি আমি। হ্যাঁ, জি। ওকে, সবাই একসাথে এটা বানান করেন। সজবর সদা দাল জবর সা সদা কাপ দুই জবর ফান সদা ফান। মাশাআল্লাহ। ওকে, আজকে মোটামুটি অনেকেরই ধরেছি, আর বিশেষ করে লাস্টে একটু মজা হয়েছে। আমরা মোটামুটি কি কাজ করেছি? আমরা একজনকে পরীক্ষক বানিয়েছি, ঠিক আছে, যে পরীক্ষা নিচ্ছে, আর আরেকজন কি পরীক্ষা দিচ্ছে। সমস্যা নাই, আমরা এভাবে মজায় মজায় ইনশাল্লাহ আমরা কোরআনটা শিখে ফেলবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওকে, আজকের ক্লাস আমরা শেষ পর্যন্ত চলে এসেছি। তবে আমি আবারও বেশ কিছু বিষয় আপনাদের বলতেছি। দেখেন, সবাই একটু খেয়াল করেন আবারও। আজকের ক্লাস শেষ হবে। ও, মুস্তাহিদার দুইবার ধরেছি, সমস্যা নাই। আজকের ক্লাস শেষ হওয়ার পরে আপনাদের প্রথম কাজ হবে কি জানেন? কাজ হবে আপনারা কিসে যাবেন? আম্মু বা আব্বুকে বলবেন, যাদের ফেসবুক আছে, হ্যাঁ, কি বলবেন আমি আপনাদের দেখাচ্ছি, সমস্যা নেই, আমি ডাইরেক্ট দেখাচ্ছি। ডাইরেক্ট আপনারা ইসে যাবেন, আম্মু বা আব্বু আপনাদের অভিভাবকদের বলবেন যে ফেসবুকে যাওয়ার পরে কোরআনের পাঠশালা লিখে সার্চ দিতে। ঠিক আছে, বাংলা বা ইংরেজিতে লিখলেই আসবে। এই যে কোরআনের পাঠশালা, ওকে, লিখে সার্চ দিতে। এবার সার্চ দেওয়ার পরে দেখেন এইটা আসবে। কোনটা আসবে আমি দেখাচ্ছি। এই যে আমাদের লোগোটা একটু দেখেন, এই যে এটা আসবে। হ্যাঁ, প্রথমে ইংলিশ লেখা, তারপরে বাংলায় লেখা, আর এই যে একটা লোগো। এখন এটার ভিতরে যেতে বলবেন। ঠিক আছে, এবার যাওয়ার পরে এই জায়গায় কাজ হবে, এখানে যে অ্যাবাউটে যেতে বলবেন। কোথায়? এই যে অ্যাবাউটে, অথবা ডাইরেক্ট এই রিভিউজ, যে কোনো একটাই গেলে হবে। এই রিভিউতে যেতে বলবেন। যাওয়ার পরে এখানে এসে আহ, এটা আসলে অন্য আর একটা ইসের থেকে আসছি। ওকে, একটুখানি টাইম দেবেন, আমি ওটা ঠিক করে দিচ্ছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন এটা। হুম, মনে করেন আপনার আব্বু বা আম্মু যে আছে, তাকে ফেসবুকে যাওয়ার পরে আপনারা এই সার্চে লিখতে বলবেন কোরআনের পাঠশালা। কোরআনের পাঠশালা, ওকে, লিখতে বললেন। এবার আমাদের এই পেজটা চলে আসবে। কোন পেজটা? আবারও বলি আমি, এই যে দেখেন, এই যে এটা, বুঝতে পেরেছেন? ওকে, এটার ভিতরে যেতে বলবেন। যাওয়ার পরে প্রথমে একটা লাইক দিতে বলবেন। কোথায়? এই যে এখানে একটা লাইক, ঠিক আছে, এই যে লাইক দিয়ে দিল। এরপরে এখানে এই রিভিউতে ক্লিক করতে বলবেন।
ঠিক আছে? এবার ক্লিক করার পরে এখানে দেখেন কি লিখতেছে, এই জায়গায় ইয়েসে ক্লিক করতে হবে। ঠিক আছে, ইয়েসে ক্লিক করলেন। এবার ক্লিক করার পরে এইখানে আপনার আমাদের কোর্সটা কেমন লেগেছে, আপনার বা আপনার আব্বুর আম্মুর কেমন লেগেছে এখানে সেটা প্রথমে জানাবেন। এবার তারপরে অন্য কারোর জন্য এটা উপকার হবে কিনা, আপনাদের মতো যারা আছে তারা এই জায়গায় এসে কোরআনটা শিখতে পারবে কিনা সেটা লেখা হলো। ঠিক আছে, মনে করেন এখানে সব কিছু লেখা হয়ে গেছে যে আমি এখানে পড়েছি, খুব ভালো লেগেছে, যে কেউ এখানে পড়তে পারেন। আমি এখানে, মানে আপনারা আপনাদের মতো করে লিখবেন, পড়েছি, খুব ভালো লাগে বা ভালো পড়িয়েছে, আপনাদের যেটা হয়। ঠিক আছে, সেটা করার পরে তারপরে অন্য কারোর উপকার হবে কিনা সেটা লিখবেন। লিখার পরে এই জায়গায় পোস্টে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করলে ওটা কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সবাই এই কাজটুকু করবেন তো আজকে? জি করবো। হ্যাঁ, ওকে, ইনশাল্লাহ। করাটা কি জরুরি? ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমরা এখন দোয়া করব, দোয়ার পরে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। আর যারা এখনো ওই ফর্মটা পূরণ করেননি, আগামী ক্লাস পর্যন্ত আপনাদের ফর্ম পূরণ করার সময় দেওয়া হচ্ছে। ঠিক আছে, এর ভিতরে পূরণ করবেন। কোন ফর্ম মনে আছে? যেটা আমাদের 3 তারিখ থেকে ক্লাস শুরু হবে। ওকে, আমরা দোয়া করব। আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। সবাই দোয়া করবেন, ঠিক আছে? সবার জন্য দোয়া করতে হবে। দেখেন, আপনার আম্মু আর আব্বু আপনার জন্য, দেখেন আমার আব্বু আম্মু আমার জন্য কত কষ্ট করেছে আমি জানি, তাই না? আপনার আব্বু আম্মু আপনার জন্য অনেক কষ্ট করেছে। আপনি যখন ছোট্ট ছিলেন, আপনার বয়স যখন 1 দিন বা 2 দিন, তখন আপনি কি খুব কান্নাকাটি করতেন, পেশাব করে দিতেন, তাই না? তারপরে কি বাথরুম করে দিতেন। সে অবস্থায় কিন্তু আপনার আব্বু আম্মু আপনাকে কি যত্ন করেছে, তাই না? তাহলে আব্বু আম্মুর জন্য কি দোয়া করতে হবে না? কি সবাই দোয়া করবেন তো আব্বু আম্মুর জন্য? জি হুজুর, এবার আরেকটা বিষয় বলি, আপনারা অনেকে কিন্তু আব্বু আম্মুর কথা শুনতে চান না। যে আব্বু আম্মু আমাদের এই পর্যন্ত নিয়ে আসছেন, বড় করেছেন, আমাদের জন্য কষ্ট করতেছেন, তাদের জন্য কি কথা শুনতে হবে না? তাদের কথা শুনতে হবে। এই যে আব্বু আম্মু অনেকের নিষেধ করে যে আপনারা এই কাজ করবেন না, কিন্তু আপনারা করেন, এটা করবেন না। আর আজকের থেকে আপনারা এই যে ক্লাসে কিন্তু আজকে টোটাল পড়াটা আমরা পড়িয়েছি, এই ভিডিওটা দেখবেন। অনেকে মোবাইল দেখেন, কার্টুন দেখেন, এগুলো দেখবেন না, বিভিন্ন ভিডিও দেখেন, না দেখে এই এই কোরআনটা শিখবেন। এই ভিডিওগুলো দেখবেন, আপনার দেখবেন আপনি অল্প দিনে সবার চেয়ে ভালো করে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন। ঠিক আছে, কেউ আজকের থেকে কার্টুন দেখবেন না। আর 5 ওয়াক্ত নামাজ পড়েছেন কে কে? হ্যান্ড রাইজ করেন। নামাজ পড়বো ইনশাআল্লাহ। এখন দেখবো না। সবাইকে নামাজ পড়তে হবে, ঠিক আছে? সবাইকে নামাজ পড়তে হবে। তাই করতে পারি। ওকে, দেখেন এখন কি মাগরিবের ওয়াক্ত আসতেছে না সামনে, মাগরিবের আজান দেবে। মাগরিবের নামাজ হলো 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত ফরজ। ঠিক আছে, 3 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নাত। 3 রাকাত ফরজ পড়বেন, তারপরে 2 রাকাত সুন্নাত পড়বেন। আমি আজকে মাগরিবের কথা বললাম, মাগরিবের কয় রাকাত? মোট 5 রাকাত। প্রথমে 3 রাকাত, তারপরে হলো 2 রাকাত। আরেকদিন আমি আরেকটা বলবো, এভাবে আমি সবকিছু ইনশাল্লাহ আপনাদের শিখাবো। ঠিক আছে, ওকে, সবাই আমরা দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়িল মুরসালিন। ইয়া রাব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দা। ইয়া রাব্বুল আলামিন, আমরা কোরআন শিখতে এসেছি। হে মাবুদ, এখানে এমন বান্দা রয়েছে হে রাব্বুল আলামিন যার কোনো গুনাহ নাই। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে, হে রাব্বুল আলামিন, আমাদের দোয়াকে কবুল করিয়া নিন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সবাইকে কোরআন সহিভাবে পড়ার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, যারা এখানে ক্লাসে রয়েছে, যারা মুনাজাত করতেছে, ইয়া রাব্বুল আলামিন, তাদেরকে আপনি প্রিয় বান্দা হিসেবে কবুল করিয়া নিন। হে মাবুদ, আপনি মাফ করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের পিতামাতাকে বেশি করে খেদমত করতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। আপনি আমাদের পিতামাতাকে মাফ করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সকলের দোয়াকে কবুল করিয়া নিন। ইয়া রাব্বুল আলামিন,
দিন সম্পর্কে ভালোভাবে জানার তৌফিক দান করুন, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ক্লাসটা কেমন হয়েছে? মজা লেগেছে আপনাদের ক্লাসে? ওকে, যাদের কোনো কোশ্চেন আছে তারা একটু হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ, শুধুমাত্র যাদের কোশ্চেন আছে। কার কার কোশ্চেন আছে? তাহমিদ আহনাফ, কোনো কোশ্চেন আছে? ওকে। তারপরে মুনাইম রহমান, কোনো কোশ্চেন আছে? কালকে যে আপনি যে ফর্মটা দিবেন বলছিলেন ওইটা তো এখনো আমার কাছে আসেনি। ওকে, ওই ফর্মটা, তাই তো? হ্যাঁ, ওকে, আমি আজকে ওটা দিয়ে দিব, সমস্যা নাই। হ্যাঁ, ওকে। দেখি এরপরে কে আছেন? আমির হামজা, জি বলেন। হুজুর, আমি তো ফর্মটা পুরো করছি, আপনারা পাইছেননি। আর আমি তো প্রতিযোগিতা বেশি পারছি না, আপনি যদি আবার ধরতেন তাহলে আমার অনেক ভালো লাগতো। হ্যাঁ, আমি তো ধরতেছি তো। আপনাকে আমি প্রতিযোগিতা নিয়ে আসছি না বলেন? আজকে নিয়ে আসছি তাই বলেন? তাহলে একটুখানি মিস্টেক হয়ে গেছে, এই মিস্টেক করা যাবে না, ঠিক আছে? হুজুর, শুধু একবার ধরে। ওকে, ঠিক আছে, আপনাকে একবার ধরতেছি। ওকে, এবার প্রতিযোগিতা আর একজন আচ্ছা, কাকে নিয়ে ফর্মটা আসবো? পাইছেন কিনা হুজুর? ফর্মটা পাইছেন? ওহ, ধন্যবাদ হুজুর। ওকে, ওকে, যাই হোক, আমি এখন পরীক্ষা আরেকজনকে নিয়ে আসবো, আব্দুল্লাহ আল সাবিত। আব্দুল্লাহ আল সাবিত, আপনি ভুল ধরবেন কিন্তু, ঠিক আছে? জি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, এই জায়গায় আমি ধরবো এই শব্দটা, নতুন একটা শব্দ, বলেন। আচ্ছা, সিন্দাম জবর সিলাল জবর সা, কাদের কি সাকি, নুন দুপেশ নুন সাকি নুন। ওকে, খুব সুন্দর হয়েছে। আব্দুল্লাহ আল সাবিত, কোনো ভুল হয়েছে? জি না। ওকে, ঠিক আছে। আর আমির হামজা, আমি কিন্তু ওই ফর্মটা আপনার পাই নাই। হ্যাঁ, একটু আগেও আমি দেখেছিলাম, কিন্তু ওই জায়গায় ফর্ম আমি মাত্র 2 জনের ফর্মটা পেয়েছি। প্রথম ফর্মটা আমি পেয়েছি কাকে আমি বলতেছি। কোথায় গেল, কোথায় গেল? আমাকে একটুখানি টাইম দিবেন, আমি জানাই দিচ্ছি। 2 জনের ফর্ম, প্রথমত ওয়ালিদ আহমেদ, তারপরে হলো মাশফিল আবিব রাইয়ান। আমি এই 2 জনের ফর্ম পেয়েছি, আর কারোর ফর্ম কিন্তু পাই নাই। হ্যাঁ, কিন্তু হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি তো পাঠাইছিলাম, কিন্তু কিভাবে যে যাচ্ছে না বুঝতে পারতেছি না। আমি লিখলাম কিন্তু পাঠাইতে পারতেছি না। আমি আসলে দেখতেছি আসলে ওখানে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, আগে আমি দেখে নি সেটা। লাইনে কিভাবে থাকা সেন্ড অবস্থায়। করতে হয় মানে লিখছি, কিন্তু সেন্ড তো হচ্ছে না। সেন্ড কিভাবে হবে সেটা একটু বললে ভালো হতো, পারতেছি ওকে, না। ঠিক আছে, আমি ডাইরেক্ট দেখাচ্ছি। প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, ওই লিংকে যেতে হবে। হ্যাঁ, সবাই একটু দেখেন, যারা এরপরে কোর্সে যেতে চাচ্ছেন বা যেতে চাচ্ছেন না, সবার দরকার এটা একটু জানা। হ্যাঁ, ওকে, প্রথমত যে কোনো ওই লিংকে ক্লিক করার পরে আপনার এরকম পেজ দেখতে পারবেন। এখানে নিয়ে আসতেছে, একটুখানি সময় লাগবে হয়তো আসতে। এই যে, এবার এখানে এসে নিচেই আপনার কি নামটা ঠিকভাবে হতে হবে। হ্যাঁ, তারপরে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারের পরে কোন ক্লাসে পড়ে, তারপরে ছাত্র বা ছাত্রীর বয়স, তারপরে ঠিকানা, সবগুলো আপনার ফিল আপ করতে হবে। মনে করেন আমি এখানে একটা ফিল আপ করে দেখাচ্ছি। মনে করেন আমার নামই লিখতেছি আমি। ওকে, তারপরে আমি কোন ক্লাসে পড়ি, তাহলে আমি তো এখন কি, ওকে, এটা না, মোবাইল নাম্বার, এবার কি মোবাইল নাম্বার, তাহলে মোবাইল নাম্বার দিব 01973। আপনাদের মোবাইল নাম্বার দিবেন, ঠিক আছে, যেটাই হলো ক্লাসের লিঙ্ক পেতে চান, 0687440। ওকে, এবার তারপরে কি কোন ক্লাসে পড়ে, যদি চতুর্থ শ্রেণী তাহলে কি চতুর্থ, ঠিক আছে।
ওকে, তারপরে ছাত্রছাত্রীর বয়স কত? যদি 10 বছর হয় তাহলে 10, 12 হলে 12। এবার ঠিকানা, মনে করেন আপনার বাড়ি রাজশাহী, তাহলে রাজশাহী লিখবেন। প্রথমে গ্রামের নাম লিখবেন, তারপরে কি উপজেলার নাম লিখবেন, তারপরে জেলার নাম লিখবেন। ক্লিয়ার? মনে করেন আমি তো যশোরের, আমি যশোর লিখলাম, শুধু যশোর সদর। ওকে, এবার তারপরে কি আমাদের কোরআন শিক্ষার এই কোর্সটা কেমন লেগেছে সেটা মোটামুটি আপনি বিস্তারিত লিখবেন, লিখে তারপরে এখানে জমা দিলে হয়ে যাবে। ঠিক আছে? এই যে জমা দিলে ফর্মটা সাবমিট হয়ে গেল। এই যে দেখেন আপনার প্রতিক্রিয়া রেকর্ড করা হয়েছে। তাহলে কি এখানে ওই ফর্মটা কিন্তু আমরা পেয়ে গেছি। বুঝতে পেরেছেন? এভাবে দিতে হবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা সেটা বলতে পারেন।